শ্রেষ্ঠ মুহাদ্দিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কোরআনের জ্ঞান আল্লাহ পাক সাহাবীদের ভিতরে যাকে দেওয়া হয়েছিল হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় আলেম সাহাবায়ে কেরাম যখন কোনো মাসালার সমস্যায় আমার ভাইরা পড়ে যেতেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে হাজিরা দিতেন। সুবহানাল্লাহ বলেন। মা আয়েশা সিদ্দিকা একদিক দিয়া মুফতি, একদিক দিয়া কোরআনের মুফাসসির, অপর দিক দিয়া হাদিসের মুহাদ্দিস, একদিক দিয়া আমার ভাইয়েরা বড় আলেম সাহাবায়ে কেরাম ওনার কাছে জিজ্ঞাসা করতেন এবং বলতেন, ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান, এই মাসলার ব্যাপারে আপনার কি রায়? আমার নবীজি কি বলছেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফয়সালা দিয়েছেন না নাই? এমন মাসালা আছে কোরআনে পাওয়া যাচ্ছে না, হাদিসে পাওয়া যাচ্ছে না, কি করবি? সাহাবায়ে কেরাম পেরেশান। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে গেছে, মাগো এই ব্যাপারে আপনার আমার পয়গম্বর কি রায় করছেন আপনি বলেন, জবাব দিয়ে দিয়েছেন। এই জন্য আমার ভাইরা, নারীর শিক্ষা দরকার আছে। কিতাবের মধ্যে আছে আপনার আমার পয়গম্বর কেমন জ্ঞানী ছিলেন, মা আয়েশা সিদ্দিকা কেমন জ্ঞানী পিপাসু ছিলেন। আমার ভাইয়েরা, আমার ওয়াজিরা, নবীজি বলছেন কারো যদি 3টি সন্তান শিশুকালে মারা যায়, ওই সন্তানগুলি বিনা হিসাবে জান্নাতে যাবে, আর ওই সন্তানগুলি বাবা মাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে কি হবে? হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, এই বাচ্চাগুলি আল্লাহর আদালতে চলে যাবে। বাচ্চাগুলি কিচির মিচির করতে থাকবে, চেঁচামেচি করতে থাকবে, বলবে আয় মালিক, শৈশবে বাবা হারাইছি, শিশুকালে বাবা হারাইছি, বাবার আদর পাই নাই, যত্ন পাই নাই। আল্লাহ ও আসমানের মালিক, ও জমিনের মালিক, আজকে বাবা মা জাহান্নামে যাবি আর আমরা জান্নাতে থাকবো, এটা হইতে পারে না। এবার ফেরেশতারা বলবে, ও ছোট বাচ্চারা শুনো শুনো শুনো, দেখো তোমার আব্বারা বদ আমল করছে, তোমার মা বদ আমল করছে, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তিনাদের জন্য জাহান্নাম নির্ধারণ করেছে। নাউজুবিল্লাহ বলেন। এবার বাচ্চারা এই হাদিস আল্লাহ রসুল মা আয়েশা সিদ্দিকাকে বলতেছেন, বাচ্চারা কিচির মিচির করবে, চেঁচামেচি করবে, দৌড়ে যায় নিজের বাবারে জড়ায় ধরবে, মারে জড়ায় ধরবে, ফেরেশতারা সরায় দিবে, আবার জড়াজড়ি ধরবে। এবার ফেরেশতারা বলবে, আয় মালিক, আমরা জান্নাতে থাকবো, আর আমার বাবা মারা জাহান্নামের মধ্যে থাকবে, এটা হইতে পারে না। শৈশবে আমাদের কি মৃত্যু দিছিল, আমরা দুনিয়াতে মায়ের আদর পাই নাই, বাবার আদর পাই নাই, আজকে আমরা নিজেরা জান্নাতে থাকবো, আমার বাবা মা জাহান্নামের মধ্যে থাকবে, এটা হইতে পারে না। আমালি আমার বাবা মাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও, আর যদি না হয় আমরা আমাদের বাবা মায়ের সাথে জাহান্নামের মধ্যে চলে যাব। বাচ্চারা আল্লাহ পাকের আদালতের সামনে ঘন ধৈর্য কান্দে থাকবে, আর কাঁদাকানি করতে থাকবে। আল্লাহ পাক বলল, ও
জাহান্নামের ফেরেশতা যাও, তোমরা দূরে চলে যাও। এই ছোট বাচ্চা ছোটকালে মা মারা গেছে, বাবা মারা গেছে, বাবার স্নেহ পায় নাই, মায়ের স্নেহ পায় না। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চারা আমাকে অতিষ্ঠ করে উঠাইছে। এই জন্য আমি রহমানুর রহিম তার বাবা মায়ের জীবনের গুনাহটা মাফ করে দিলাম। ও জান্নাতের ফেরেশতারা, তারে নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ কর। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা কেমন আলেম ছিলেন? নবীজি বলছেন, কারো যদি 3টা সন্তান হয় মরে যায়, তাহলে এই হুকুম আম্মা জান আল্লাহ রসুলের পরে উম্মতের ভিতরে সবচেয়ে বড় আলেম ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এক দিক দিয়া তিনি মুফতি, এক দিক দিয়া মুহাদ্দিস, অপর দিক দিয়া কোরআনের মুফাসসির। সমস্ত সাহাবীদের ভিতরে বড় বড় আলেমরা এসেও আল্লাহর পয়গম্বরের স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে মাসআলা জিজ্ঞাসা করতেন, প্রশ্ন করতেন। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা সাথে সাথে জবাব দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আল্লাহর পয়গম্বর, যার 2 সন্তান হয়ে মারা যায় তার বিধান কি? তার বিধানও একই। তৃতীয়বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার একটা সন্তান হয়ে মারা যায় তার বিধান কি হবে? তারও এই হুকুম। ওই সন্তানের বাবা মা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, মা এবং বাবা নেককার হইতে হবে। সর্বপ্রথম নেককার হলো মা। মা যদি নেককার না হয়, পর্দাশীলা না হয়, ওইখানে আমার ভাইয়েরা মায়ের ভাণ্ডটা, পাত্রটা যদি ভালো না হয়, তাহলে ওই মায়ের পেট থেকে বড় পীর আব্দুল কাদের জিলানীর মতন বড় বুজুর্গ পয়দা হবে না। ঠিক না? ঠিক হবে না?